গত 10 দিন ধরে প্রতিদিন তাপমাত্রার নিত্য নতুন রেকর্ড হচ্ছে। দাবদাহের ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রচন্ড গরমে হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। আগুনের ফুলকির মতো এই রোদে কাজ করতে গিয়ে থমকে যাচ্ছে খেটে খাওয়া মানুষ। বাকি কর্মজীবী মানুষেরা হয়ে যাচ্ছেন অল্পতে ক্লান্ত। এদিকে প্রচন্ড গরমে হিট স্ট্রোকে বিভিন্ন জেলায় কয়েকজন মৃত্যুবরণ করেছেন। তবে এরকম তীব্র গরমে ঠিক কি ঘটে আমাদের শরীরে? এই সময়টাতে কোন সব ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয় সাধারণ মানুষকে? হিট স্ট্রোকের ক্ষেত্রেই বা আর কোন সব সতর্কতা অবলম্বন করা দরকার? সেই সব কিছু জানাবো ট্রেন্ডস নাওয়ের আজকের বিশেষ এই আয়োজনে। সকালের সূর্য ওঠার পর থেকে বিকাল পর্যন্ত গরমের তাপে এখন অতিষ্ঠ কর্মজীবী মানুষেরা। এমনকি রাতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকায় নির্বিঘ্নে ঘুমাতে পারছে না অনেকে। হাসপাতালগুলোয় শুধুমাত্র শিশু কিংবা বৃদ্ধই নয়, বাড়ছে প্রাপ্তবয়স্ক রোগীদেরও সংখ্যা। প্রচন্ড দাবদাহে প্রতিনিয়ত সবাইকে বিভিন্ন শারীরিক জটিলতা অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায়। এর ফলে রক্তনালীগুলো খুলে যায়। এর জের ধরে রক্তচাপ কমে যায়, যে কারণে সারা শরীরে রক্ত সঞ্চালন করা হৃৎপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে। এসব কারণে মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি পড়া, চুলকানি বা পা ফুলে যাওয়া, যা রক্তনালী উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। এছাড়াও প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরের তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যায়। গুরুতর ক্ষেত্রে দেহে এই দুটো জিনিসের মধ্যে যে ভারসাম্য আছে তাতেও পরিবর্তন ঘটে। আমরা যেখানেই থাকি না কেন, তুষার ঝড়ে হোক কিংবা প্রচন্ড দাবদাহের মধ্যেই হোক, আমাদের শরীর সবসময় তার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে রাখতে চেষ্টা করে, কারণ এই তাপমাত্রার মধ্যেই আমাদের দেহ ঠিক মতো কাজ করতে পারে। কিন্তু আবহাওয়া যখন গরম হয়ে যায়, তখন দেহের ভেতরের তাপমাত্রা কমিয়ে রাখার জন্য আমাদের শরীরকে অনেক কাজ করতে হয়। শরীর থেকে তাপ ছেড়ে দেওয়ার জন্য চামড়ার কাছাকাছি যেসব রক্তনালী আছে সেগুলো খুলে যায় এবং দেহে ঘাম হতে শুরু করে। এই ঘাম যখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায়, তখন নাটকীয়ভাবে আশেপাশের তাপমাত্রা আরো বেড়ে যায়। কিন্তু এর ফলে ত্বক ঠান্ডা হয়ে আসে। এসব কিছু একসাথে মিলিয়ে গরমে শরীর পরিশ্রান্ত হয়ে যেতে পারে এবং তার লক্ষণগুলো হচ্ছে মাথা চক্কর দেওয়া, বমি বমি ভাব, নিস্তেজ হয়ে পড়া, মূর্ছা যাওয়া, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়া, পেশি সংকুচিত হওয়া, মাথা ব্যথা, প্রচন্ড ঘাম হওয়া, ক্লান্তি আর রক্তচাপ খুব বেশি কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। এদিকে বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন বেশ কয়েকজন দিনমজুর। সম্প্রতি যুগান্তর পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে হিট স্ট্রোকের ব্যাপারে বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। প্রখ্যাত এই চিকিৎসক বলেন, যারা দীর্ঘ সময় রোদে থাকেন তারাই মূলত হিট স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট। দীর্ঘ সময় গরমে থাকায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এই অবস্থায় শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিট স্ট্রোক হয়। শিশু, নারী ও বয়স্কদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকতে হবে। শরীরের তাপমাত্রা বাড়তে বাড়তে 105-এর উপর উঠলে ঘাম হয় না, মাথা ব্যথা হয়, বমি বমি ভাব দেখা দিতে পারে, লাল র্যাশের মতো দেখা দেয়, অস্থিরতা, বুক ধড়ফড় করে, ক্লান্তি ও অবসাদ হয়, একসময় অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়, জ্ঞান হারিয়ে ফেলেন অনেকে। এটি বিপজ্জনক, এটি খুবই মারাত্মক। সঙ্গে সঙ্গে চিকিৎসা না দিলে রোগী মারাও যেতে পারে। হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয় সম্পর্কে অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, গরমে খুব প্রয়োজন না হলে রোদে যাওয়া যাবে না। শ্রমিক যারা কাজ করেন তাদের কিছু সময় পরপর ছায়ার মধ্যে আসতে হবে, বিশ্রাম নিয়ে তারপর আবারও কাজ করতে হবে। প্রয়োজনে ছাতা মাথায় কাজ করতে হবে। ডিহাইড্রেশন বা পানির শূন্যতা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেউ যদি হিটস্ট্রোকে আক্রান্ত হন তাহলে তাকে যত দ্রুত সম্ভব ছায়াযুক্ত স্থানে নিতে হবে। এসি থাকলে চালু করে শুইয়ে রাখতে হবে অথবা ফ্যানের বাতাস দিতে হবে। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। বেশি বেশি পানি, ফলের জুস ও ডাবের পানি পান করাতে হবে। আক্রান্ত ব্যক্তির রক্তচাপ কমে যাওয়া, প্রস্রাব বন্ধ, পালস কমে যাওয়া বা অজ্ঞান হয়ে গেলে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া জরুরি। গরমের সবচেয়ে বড় সমস্যা পানি শূন্যতা, তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। এছাড়া ওরাল স্যালাইন খাওয়া ভালো। এছাড়া পানিতে লবণ মিশিয়েও খাওয়া যাবে। তবে রাস্তায় বিক্রি হওয়া লেবু পানি, আখের জুস খাওয়া যাবে না। অস্বাস্থ্যকর বাসি খাবারও পরিহার করতে হবে। গরমে শিশুদের জন্য ঝুঁকিটা বেশি। বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে। তারা যেন রোদের মধ্যে অনেক বেশি দৌড়ঝাঁপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সব বয়সীর ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরিধান করতে হবে। বয়স্ক মানুষ অথবা যারা দীর্ঘদিন ধরে হৃদরোগের মতো অসুখে ভুগছেন, গরমের কারণে তাদের স্বাস্থ্যগত ঝুঁকি সবচেয়ে বেশি। তীব্র গরম তাদের শরীরে যে ধরনের চাপ তৈরি করে তারা সেটা সামাল দিতে ব্যর্থ হতে পারেন। যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের শরীরে পানি খুব দ্রুত কমে যেতে পারে। এছাড়াও এই রোগের কারণে রক্তনালীতে পরিবর্তন ঘটতে পারে, যার ফলে শরীরে ঘাম হওয়ার ক্ষমতাও কমে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এরকম তাপপ্রবাহে বয়োবৃদ্ধ, শিশু, গর্ভবতী, খেলোয়াড় এবং যারা বাইরে কায়িক পরিশ্রমের পেশার সাথে জড়িত তারা সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে। বয়োবৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারী ঝুঁকিতে থাকেন কারণ তাদের প্রতিরোধ ক্ষমতা ধীর থাকে। যারা বাইরে কায়িক পরিশ্রম করেন, যেমন কৃষক অথবা রিক্সাওয়ালা, তারা ঝুঁকিতে থাকেন কারণ তারা সূর্যের নিচে বেশি সময় কাটান। গরমের শারীরিক শ্রম শরীরকে আরো গরম করে
করে তোলে। বাইরে যারা কায়িক পরিশ্রম করেন তাদের সাথে সাথে খেলোয়াড়দের ক্ষেত্রেও এটি বেশি ঘটে। আমাদের শরীরের উপর যদি তাপ বেশিক্ষণ থাকে তাহলে তা বিপজ্জনক হয়ে ওঠে। দীর্ঘ সময় গরমে থাকলে হৃদযন্ত্রের উপর প্রভাব পড়তে পারে, কারণ বেশি ঘামলে শরীর থেকে পানি কমে যায়, তাতে রক্তের পরিমাণ কমে যায়। তখন হৃদযন্ত্র শরীরের নানা জায়গায় রক্ত পাঠাতে অতিরিক্ত পরিশ্রম করে। যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বা যারা ঝুঁকিতে রয়েছেন তাদের এমন পরিস্থিতিতে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। প্রতি বছর মেক্সিকো এবং ইন্দোনেশিয়াতে অতিরিক্ত তাপের সাথে সম্পর্কিত নানা জটিলতায় বহু মানুষ মারা যান। বাইরের তাপের সাথে শরীর যখন আর সামঞ্জস্য রাখতে পারে না তখন এটি ঘটে। তাপমাত্রা 38 থেকে 42 পর্যন্ত গেলে সে সাথে যদি আর্দ্রতা বেশি থাকে তখন এমন সম্ভাবনা বেশি থাকে। সতর্কতা হিসেবে বাইরে কাজ কমিয়ে আনতে হবে। বিশেষ করে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সূর্য থেকে দূরে থাকতে পারলে ভালো। এই সময়টাই দিনের সবচাইতে গরম সময়, তখন ঘর ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে পর্দা ব্যবহার করে গরম ঢুকতে বাধা সৃষ্টি করা যেতে পারে, অথবা জানালার বাইরে সূর্যের আলো প্রতিফলিত হয় এমন বস্তু দিয়ে রাখা গেলে ভালো ফলাফল পাওয়া যায়। সেই সাথে প্রচুর পানি খেতে হবে। গোসল এবং বারবার মুখ ও শরীরে পানি ঝাপটা দিলে ভালো লাগবে। যথেষ্ট বিশ্রাম নিতে হবে। ঢিলে ঢালা এবং বাতাস পরিবহনকারী পোশাক, বাইরে সানগ্লাস ব্যবহার অত্যাবশ্যকীয়। তীব্র দাবদাহ চলাকালীন দিনে 3 ঘন্টার বেশি বাইরে না কাটানোই ভালো।